হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি মোহাম্মদ সোহেল রানা, লেটস নো ইন্টারন্যাশনাল এডুকেশন কনসালটেন্সি থেকে বলছি। আজকে আমরা লিথুনিয়া সম্পর্কে জানব। আসলে আমরা যে কোনো কান্ট্রিতে যখন অ্যাপ্লাই করতে চাই, আমরা আসলে মিশ্র ইনফরমেশনের ফাঁদে পড়ি। সেটা কিভাবে? আমরা অনেক গ্রুপ অথবা অনেক এজেন্সির সাথে কথা বলে আমরা জানতে পারি যে আমার প্রোফাইলটা 60% বা 50% বা 70% আছে, এই প্রোফাইল দিয়ে আমি লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে পারবো কিনা। আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে সেটা আমরা দুইটাভাবে প্রমাণ করতে পারি। সর্বপ্রথম যেটা হলো গিয়ে, লিথুনিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আগে সেই ইউনিভার্সিটির পোর্টালে প্রবেশ করব এবং সেই পোর্টাল থেকে আমরা একটা পোর্টাল আছে, সেই ইউনিভার্সিটি পোর্টালে আমরা কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট একটি পোর্টাল আছে। সেই পোর্টালের মাধ্যমে আমরা দেখতে পারবো লিথুনিয়াতে পড়াশোনা করার জন্য বাংলাদেশ অথবা যে কোনো দেশের স্টুডেন্টকে কি কি রিকোয়ারমেন্টগুলো ফলো করতে হবে। তাহলে চলুন আমরা আজকে জেনে নিই। মূলত ভিলনিয়াস ইউনিভার্সিটি, যেটা লিথুনিয়ার খুব পপুলার ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো হলো, আপনি যদি ব্যাচেলার করতে যান, সেটা জেনারেল থেকে হোক অথবা ডিপ্লোমা থেকে হোক, যদি জেনারেল থেকে আপনি করেন তাহলে আপনার জিপিএ 4.50 মিনিমাম থাকতে হবে। অথবা আপনি যদি ডিপ্লোমা করে যেতে চান, ডিপ্লোমাতে আপনাকে 3.50 থাকতে হবে এবং আপনার আইএলটিএস স্কোর 5.5 থেকে 6.5 থাকলে বেটার। কিন্তু আমরা অনেক গ্রুপ অথবা অনেক এজেন্সির সাথে যখন স্টুডেন্ট কথা বলে, তখন আমরা জানতে পারি যে বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন এজেন্সি তাদেরকে মিশ্র ইনফরমেশন দেয়। ফর এক্সাম্পল, তারা বলে 4 অথবা 3.50 দিয়েও ওরা লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটার কারণ হলো, কোনো ইউনিভার্সিটি যদি বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে চায় বা অফার লেটার দিতে চায়, তাহলে ওরা যেই ওদের পোর্টালে কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিয়েছে সেটাই ফলো করে ওরা অফার লেটার দেয়। আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এখানে একটি বিষয় হলো, অ্যাপ্লাই করার পর আপনি প্রোফাইলটা থেকে ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার প্রোভাইড করবে কি করবে না, সেটাও একটি জানার বিষয়। তাহলে আজ আমরা কি শিখলাম? যে কোনো প্রকার মিশ্র ইনফরমেশন পেলে আমরা সর্বপ্রথম আগে যাচাই বাছাই করব সেই ইনফরমেশনটা কতটুকু সত্য, এবং সেই ইনফরমেশনটা যাচাই এবং বাছাই করার জন্য আমাদের একটি সুন্দর মাধ্যম হলো, যেই ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করব সেই ইউনিভার্সিটির পোর্টালে আমরা কান্ট্রি স্পেসিফিক একটি পোর্টাল আছে, সেখান থেকে আমরা জানতে পারবো যে ওরা বাংলাদেশি স্টুডেন্টদের অফার লেটার এবং ভিসা প্রসেসের জন্য কি কি রিকোয়ারমেন্ট দিচ্ছে। তাহলে আমাদের তো মনে হয় আর কোনো ভুল ভ্রান্তি নেই, কারণ আমরা এই রুলসটা ফলো করলে আমরা আমাদের বিদেশে যাত্রাটা সুগম করতে পারবো। আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা আপনাদেরকে জানাবো কিভাবে লিথুনিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন ইউনিভার্সিটিগুলো কি কি সাবজেক্ট প্রোভাইড করতেছে সেটাও আপনি জানতে পারবেন। আজকে এই পর্যন্তই। তাহলে পরের ভিডিওতে আমরা আলোচনা করব পরের ইনফরমেশন। এই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে রাখুন এবং লেটস নোর পাশে থাকুন নতুন নতুন ইনফরমেশন জানার জন্য। ধন্যবাদ।